লাউডস্পিকারে আজান শোনানো হচ্ছে, আমরা শুনলাম আপনি ওটা সরাতে বলছেন। আমি কিন্তু সত্যি সত্যি প্রস্তুত ছিলাম না। আমি খুব স্বতঃস্ফূর্তভাবেই বলছিলাম যে এটা সরিয়ে দাও, আমার অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। ওরা কীভাবে সেটা শুনেছেন, ওরা এসে আমাদেরই সত্যি খুবই শুভানুধ্যায়ী তারা আমাকে বললেন যে আপনাকে অনুরোধ জানাতে এসেছে আমরা, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনি এটা করবেন না। আমরা এত কষ্ট পাচ্ছি আর আপনারা বলছেন সরাবেন না। এটা আজান, এটা মনে রাখবেন। আর আপনি যদি বিরোধিতা করেন, আপনি লাউডস্পিকারের বিরোধিতা করছেন না, ওর অর্থ দাঁড়াবে আজানের বিরোধিতা করছেন। এবং এটাও ফ্যাক্ট যে আপনারা একটা মুসলমান পরিবারভুক্ত মানুষ, এটা তো আর বুঝতে পারবেন না যে মুসলমান পরিবারে জন্মেছেন। তা আমরা বললাম যে হ্যাঁ নিশ্চিত, মুসলমান হয়ে আজানের বিরোধিতা করছেন, এটা রটিয়ে দিয়ে করছেন, এই ইস্যুতেই আপনাদের ঘরবাড়ি রাতারাতি জ্বালিয়ে দেওয়া হবে। এটাই কৌশল, ষড়যন্ত্র। এখানে তো রাইট লেগে যাবে, এই বাড়ি ছাড়লে তো এই ভদ্রলোককে বাঁচানো যাবে না, এটা চিন্তা করছিলাম। অথচ ছাড়াটা অবধারিত, কোনো উপায় নেই। বাড়ি বিক্রি করে দিয়ে আমরা একটা ফ্ল্যাটে এলাম। ফ্ল্যাটটা খুব ভালো, খুব গাছপালাওয়ালা, এখানে সন্তোষপুরে। হ্যাঁ, সার্ভে পার্কে। আমার মেয়ে তখন পরিণত বয়স্ক, তো একদিন 3-4 দিন পরে নমিতা আমায় বলল, তোর নাম কী রে? আমি পুরো নামটা বলিনি, খুব সচেতনভাবে। কেন জানো? নমিতা আমার থেকে আলাদা হয়ে যাবে। এর পরের প্রশ্নেই শুনবো তোরা মুসলমান। এটা আমার ভালো লাগতো না, একেবারেই না। খুব কষ্ট হতো মনে যে কেন আমি আলাদা হয়ে যাব।